হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের তোমাদের ডাইস বা লুডোর ছক্কা নিয়ে যে প্রবলেমগুলো আমাদের চাকরি পরীক্ষায় আসে, সে সরকারি পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষায়, কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকারি বলো, যে পরীক্ষাগুলো আসে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেকেই ডাইসের প্রবলেম পড়লে মনে করো সে একটা ডাইস দিয়ে দিল, তিনের অপোজিট তলে বিপরীত তলে কী হবে, তখন আমরা সেই ডাইসটা নিয়ে মনে মনে লুডোর ছক্কাটার কথা মনে মনে ভাবি, প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। কিন্তু এই পদ্ধতিতে সলভ করলে সহজে ওটা আসবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ডাইস নিয়ে আলোচনা করার আগে ডাইস কয় রকম হয় দেখে নিই। ডাইস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জেনারেল ডাইস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। জেনারেল ডাইস হলো সাম অফ দ্য অ্যাডজাসেন্ট ফেসেস ইকুয়াল টু 7। অ্যাডজাসেন্ট ফেস মানে এই একটা ডাইস, 3 and 6 হলো অ্যাডজাসেন্ট ফেস, 6 and 5 হলো অ্যাডজাসেন্ট ফেস। এদের দুটো যোগফল যদি 7 হয় তাকে বলা হয় জেনারেল ডাইস। আবার অপোজিট ফেস যেমন 3 এর অপোজিট ফেসে যেটা আছে সেটার যোগফল যদি 7 হয় তখন তাকে বলা হবে স্ট্যান্ডার্ড ডাইস। তা কোশ্চেন নাম্বার 1 আমাদের একটা দিয়েছে, 3-এর বিপরীতে কোন সংখ্যা হবে। বুঝতেই পারছো 3, তাই এটা বিপরীত তলের যোগফল মিলে 7 হতে হবে, তাহলে 3 + 4 = 7, তাহলে 3-এর বিপরীত তলে 4 আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। প্রবলেম নাম্বার 2, এই একটা ডাইসের প্রবলেম আছে, যে দেখতে পাচ্ছ যে একটা ডাইসের বিভিন্ন পজিশান দেওয়া হয়েছে, একটা ডাইসের বিভিন্ন পজিশান দেওয়া হয়েছে। এই একটা পজিশান, এই একটা পজিশান, এই একটা পজিশান, এই একটা পজিশান। তা প্রশ্ন করেছে 3-এর বিপরীতে কোন নাম্বার হবে। 3-এর দেখো অ্যাডজাসেন্ট সাইড আছে, এখানে আমরা দেখছি 3-এর অ্যাডজাসেন্ট সাইড কী কী আছে, 4 and 6। এখানে 3-এর অ্যাডজাসেন্ট সাইড আছে 1 and 4, মানে 1 লিখলাম, তাহলে 3। আর এখানে 3-এর অ্যাডজাসেন্ট সাইড আছে 1 and 2, 1 নেওয়া হয়ে গেছে, তাহলে 3-এর অ্যাডজাসেন্ট সাইড হলো 2। তাহলে এই সমস্ত ফিগারে 3-এর অ্যাডজাসেন্ট সাইড হলো 4, 6, 1, 2। ঠিক আছে, তাহলে কোনটা মিসিং আছে, 5। তাহলে 3-এর বিপরীত তলে কোন নাম্বার হবে, 5। এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই একটা দেওয়া আছে, একটা ডাইসের 3টে পজিশান দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা ডাইসের 3টে পজিশান দেওয়া হয়েছে। প্রশ্ন করেছে 6, যে তলে 6 আছে তার বিপরীত তলে কী হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কোন নাম্বারটা কমন আছে, কোন নাম্বারটা কমন আছে দুটো ডাইসে। এখানে দেখো 5 নাম্বারটা এইখানটায় আর এইখানটায় কমন আছে। 5 ছাড়া আর কোনো নাম্বার এই দুটোর মধ্যে কোনো কমন নেই। ঠিক আছে, তাহলে এটা করতে গেলে, সলভ করতে গেলে 5-এর ক্লকওয়াইজ দেখি কী কী নাম্বার আছে। 5-এর ক্লকওয়াইজ আছে 2 আর 4। ঠিক আছে, আবার এখানেও 5-এর ক্লকওয়াইজ নাম্বার আছে 3 and 6। ঠিক আছে, তাহলে এই 2-এর বিপরীত তলে হবে 3, 4-এর বিপরীত তলে হবে 6। প্রশ্ন করেছে যে তলে 6 আছে তার বিপরীত তলে কোন নাম্বার হবে, 6-এর বিপরীত তলে হবে 4 হবে। ঠিক আছে, এইভাবে প্রবলেম সলভ করা যাবে। আবার যদি আমরা এইটা নিই, এখানে 5, 6 যদিও আছে, এখানে 3 কমন আছে আবার 5 কমন আছে, তাহলে দুটো কমন থাকলে তাহলে এই পদ্ধতিতে নেওয়া যাবে না। নেক্সট কোশ্চেন্স, এরকম একটা ফিগার আছে, এটা যদি ফোল্ড করে আমরা কিউব বানাই তাহলে যে তলে 5 আছে তার বিপরীত তলে কোন নাম্বার হবে। তাহলে এটাকে যদি ফোল্ড করে আনি তাহলে দেখতে পাচ্ছি 3-এর বিপরীত তল হবে 1। ঠিক আছে, 3-এর বিপরীত তল হবে 1, 6-এর বিপরীত তল হবে 4, তার বিপরীত তল হবে 4, বাকি কী রইল 5 and 2, তাহলে 5-এর বিপরীত তল হবে 2। তাহলে এইভাবে এই প্রবলেমগুলো সলভ করা যাবে। এই প্রবলেমগুলো তোমরা যদি বিভিন্ন যে একটা কোশ্চেনগুলো দেখে কোন টাইপে পড়েছে সেটা দেখে যদি তোমরা সলভ করে প্র্যাকটিস করতে থাকো তাহলে সহজেই ডাইসের প্রবলেমগুলো পরীক্ষা হলে করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।